আসসালামু আলাইকুম বন্ধুরা। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কয়েকদিন আগের ভিডিও। আপনারা জানেন যে আমি দুটো পুকুরে মাছ চাষ শুরু করেছিলাম। তো একটি পুকুরের মাছ সম্পূর্ণভাবেই মরে গেছে। এটি সেই ভিডিও। আপনারা সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সবই মরা মাছ। আসলে এটি একটি ছবি না, এটি একটি স্বপ্ন ভেঙে যাওয়ার ছবি। প্রত্যাশা আশা নিঃশেষ হয়ে যাওয়ার ছবি। দেখুন কীভাবে মাছগুলো সব মরে গিয়েছে। এই পুকুরটা থেকে অন্তত ১০ মণ মাছ উৎপাদনের একটা প্রত্যাশা আমার ছিল। তো যাই হোক, আমার সেই স্বপ্ন ভেঙে খান হয়ে গেছে। আসলে মাঝে মাঝে খুবই হতাশ হয়ে যেতে হয়, কিন্তু আমাদের তো হতাশ হলে চলে না। যেখানে স্বপ্ন ভেঙে যায় সেখান থেকে আবার নতুন করে স্বপ্ন তৈরি করতে হয়, স্বপ্ন গড়তে হয়। আমি হয়তো আবারও শুরু করব, একটু সময় নিতে হবে আমাকে। ছোট্ট একটু ভুলের কারণে এই মাছগুলো আসলে মরে গেছে। তবে আসলে কি একটা নির্ধারিত মাত্রায় সার প্রয়োগ করা হয়েছিল পুকুরে। তো সেই সারের কারণেই না অন্য কোনো কারণ, সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ এই মাত্রার সার এর আগেও দেওয়া হয়েছে। তখন এই পুকুরে পানি আরও কম ছিল। তখন কিন্তু মাছ এভাবে মরে নাই। তো এবার কেন মারা গেল সেটা একটা চিন্তার বিষয়। তো দেখুন যেদিকে দু চোখ যায় শুধু মরা মাছ, শুধুই মরা মাছ। তো তারপরও একটু স্বপ্ন আমার ছিল, আগ্রহ ছিল যে আসলে কিছু বেঁচে আছে কিনা, কোনো মাছ বেঁচে আছে কিনা। অনেক বান মাছের পোনা দিয়েছিলাম, সেগুলো বেঁচে আছে কিনা, সেগুলো তো কাদার নিচে থাকে। তো এটা বোঝার জন্যই আজকে জাল এনেছিলাম। নিজেই এখানে আমার ভাতিজা আছে, আমার কাজিনের, অর্থাৎ আমার কাজিনের ছেলে আছে, আমার চাচাতো ভাই আছে, আর আমি নিজেও আছি। তো একটু জাল টান দিব আজকে, মাছ পড়ে কিনা দেখার জন্য, বোঝার জন্য। সেই প্রস্তুতি চলছে। এটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ। এই জাল টানাটা এটা বেশ পরিশ্রমের কাজ। তো আমাদের জেলে ভাইয়েরা কত কষ্ট করে সেটা প্র্যাকটিক্যাল করলেই বোঝা যায়। আমাদের জেলে ভাইয়েরা আসলে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করেই তারা টাকা রোজগার করে। তো এখন পর্যন্ত যেটুকু টানা হয়েছে, সাধারণত দেখা যায় যে জাল টানলে মাছ লাফালাফি করে। তো সেরকম কোনো লক্ষণই নেই। আমি আসলে একেবারেই হতাশ হয়ে যাচ্ছি। আমি যত সামনের দিকে এগোচ্ছি তত আমি হতাশ হয়ে যাচ্ছি। ভেবেছিলাম যে হয়তো কাদার মধ্যে বান মাছগুলো বেঁচে আছে, কিন্তু আ পানির মধ্যে হাঁটতে সেরকম পায়ের নিচে কিছু পড়ে নাই। তো দেখুন যে জাল টানা প্রায় শেষের পথে, কিন্তু তেমন কিছুই আসলে আ লক্ষণ দেখা যাচ্ছে না। মাছ আটকানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কোনো মাছ লাফালাফিও করছে না। কোনো মাছই লাফালাফি করছে না। জাল টানা শেষ। আমি কমপ্লিটলি হতাশ। কোনো মাছই পড়ে নাই জালে। আ যতদূর জানি ২ টো শিং মাছ পড়েছিল। ডিম ভর্তি ২ টো শিং মাছ। একটিকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে, আরেকটা সাথে নিয়ে যাওয়া হয়েছিল। শিং মাছগুলো বেঁচে আছে। দেশি শিং মাছ আছে এই পুকুরে। সেগুলোই শুধু বেঁচে আছে।